সে পরিত্যক্ত স্থান ছেড়ে আমরা নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম। গাইস, আগের ভিডিওতে আপনারা দেখে আসেন যে ভয়ঙ্কর আর যত ভূতের পাল্লায় পড়েছি আপনারা মনে হয়তো ভূত দেখছেন। গাইস, আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করবেন। আর আপনারা কমেন্ট বক্সে বলবেন আমার টিকটকারই আসেনি, আমার টিকটকারির নাম আলিফ ভাই, বুঝছেন গাইস? এই যে আসেন, আসেন পরিচিত গাইস, আপনাদেরকে তো পরিচিত বাড়ি দেখাবো। এই দেখেন সেই বাড়ি যার পথে পড়লো। শুধু দেখেন গাইস, বাথরুম বোঝেন রাখলে কত বিপজ্জনক। যদি বাথরুম গাড়িতে দেখা যায় তার মানে তো বোঝা যায় আশেপাশে সব ভূত জেলের বাথরুমের আশেপাশে ঘোরাফেরা করে। বাথরুম কিন্তু বুঝিনি, বাথরুমেই ভূত দিন থাকে। গাইস, আপনারা যদি ভূত দিন জ্বালালে আপনাদের বাড়ি যদি আশেপাশে অবস্থান বা কিছু থাকে, একটা গাছ লাগালে আপনারা বেঁচে যেতে পারেন। সেই গাছ দেখলে ভূত দিন পালায়। সেই গাছের নাম কি শুনবেন? আমি ভিডিওর লাস্টের দিক বলে দেবো। গাইস, তাহলে যা যাক, আমরা একটা বিশাল পাকিস্তানে পালাচ্ছি। তার মালিক দেখলে আমাদের কি যা করবে তা বাবার মতন না। তাও দেখতে দেখতে কি করি, আমি নেবেন না। গাইস, এখন দেখেন এই গাছটায় একটু সাদা আর একটু কালোটা, কারণ বুঝবেন একটু বুঝছি না, শুধু নষ্ট হয়ে গেছে। কারণ এই গাইস দেখেন, গাইস এই যে সেই গাছ, এই যে সেই গাছ, যেই গাছ থাকলে ভূত জিন বাড়িতে আসে না। আপনারা কমেন্টে বলে যান এই গাছটা কি গাছ, আর যদি না পারেন পরবর্তী ভিডিওতে এই গাছের নাম বলে দেবো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।